আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখাবো কিভাবে ভুড়ি ভাজি করতে হয়। সো আমি প্রথমে কড়াই গরম করে সেখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা বড় আকারের 3টা পেঁয়াজ দিলেই হয়ে যাবে আর কি। এরপর পেঁয়াজটা আমি আসলে বাদামি করে ভেজে নিব না, এখানে আমি পেঁয়াজটা জাস্ট একটু তেলে নরম করে নিচ্ছি যাতে স্মেল ছাড়ে। এবং এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে গরম মশলাগুলো ভালো করে গরম তেলে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ এবং গরম মশলা স্মেলটা ভালো করে বের হয়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে যখন দেখব যে পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে তখন আমি এখানে অন্যান্য মশলাগুলো একে একে দিয়ে দিব, যেমন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এক্ষেত্রে আমি বলে রাখি পেঁয়াজ বাটাটা আমি একদম কম পরিমাণে ব্যবহার করেছি, কারণ যেহেতু আমি অলরেডি এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং রসুনটাও আমি আদার চাইতে অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি, কারণ রসুনের স্মেলটা আমি আসলে একটু কম পছন্দ করি। আদা দিয়েছি 1 চা চামচ, রসুন দিয়েছি তার চাইতে একটু কম এবং পেঁয়াজও দিয়েছি আধা চা চামচ এই পরিমাণে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি মরিচ দিয়েছি 2 চা চামচ, হলুদ দিয়েছি 1 চা চামচ এবং ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এই সবগুলো মশলা দেওয়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্স করার জন্য। একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে একটু বলে রাখি পেঁয়াজটা বাদামি করে না ভাজার আসলে এটাই কারণ, এই মশলার সঙ্গে পেঁয়াজটা আসলে মিশে একটা সুন্দর স্মেল তৈরি হবে এবং পুরোটা সময় জুড়ে এখানে মশলার সাথে ভুড়িগুলো আসলে মিক্সড হবে। এরপর আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন দিতে পারেন বা অ্যাভয়েড করে যেতে পারেন। এরপর আমি পানি পরিষ্কার করে ধুয়ে রাখা এবং ঝুড়িতে পানি ঝরিয়ে নেওয়া ভুড়িটা কড়াইয়ে দিয়ে দিলাম এবং মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে বলে রাখি এখানে যে মশলাটা দেয়া হয়েছে ভুড়ির সাথে সেই মশলাটাই ভালো করে কষানোর পর পরবর্তীতে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং 15 মিনিটের মতো পর এসে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, জাস্ট যে পানিটা আমি মশলা কষানোর জন্য দিয়েছিলাম সেটাতেই ভুড়িটা ভালো করে 10 থেকে 15 মিনিট কষানোর পর এসে এখন আমি পানি দিচ্ছি। এখানে আপনারা গরম পানি দিতে পারেন, চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি ঠান্ডা পানি দিয়েছি যাতে বেশি সময় ধরে এটা সেদ্ধ হয়। তো আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে 250 গ্রামের মতোই ভুড়ি ছিল এবং জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা সবার লাস্টে দেওয়ার কারণ এটা স্মেলটা যেন থেকে যায়। এরপর জাস্ট ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে আসার পর ভেজে নামিয়ে ফেললেই হবে, কড়কড়া করে ভাজার পর নামিয়ে ফেলবে। থ্যাংক ইউ।